হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। ইংরেজি কলকাতা পুলিশ ও আবগারি মেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তোমরা জানো এখান থেকে বিশাল একটা নাম্বার স্কোরিং করা যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইরর কারেকশান। এর আগে 4টা পর্ব আলোচনা করা হয়েছে। প্লিজ সেই সব পর্বগুলো প্লে লিস্ট থেকে ভালো করে দেখে নাও এবং নোট ডাউন করে রাখো। আজকের পর্ব নাম্বার 5 আলোচনা করব ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তো চলো শুরু করি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। এই সেটটা অবশ্যই তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই সাহায্য হবে বা খুবই কমনযোগ্য হবে। প্রথমে যেটা বলছে যে উই হ্যাড এ লট অফ ডিফিকাল্টি টু ফাইন্ড দ্য হাউস। তোমরা যদি দেখো তাহলে এখানে কিন্তু এই যে টু ফাইন্ড রয়েছে পোর্শন নাম্বার 2, এটা কিন্তু রং রয়েছে, এটা ইরো রয়েছে। কেন ইরো রয়েছে? কারণ ডিফিকাল্টি হচ্ছে নাউন, ঠিক আছে। নাউনের পরে কি হবে? নাউনের পরে একটা প্রিপোজিশন বসেছে, এটা প্রিপোজিশন টু, তারপরে ফাইন্ড এই যে ভার্ব, এটার সাথে কিন্তু কি হবে? এটার সাথে আইএনজি যোগ হয়ে কি হয়ে যাবে? জির্যান্ড হয়ে যাবে। কিন্তু এটা ভার্বের আগে টু আছে, ভার্বের আগে টু আছে অলরেডি আগে থেকে, তাহলে এটা কি ইনফিনিটিভ? ইনফিনিটিভ কিন্তু হবে না, ঠিক আছে। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটাই হচ্ছে নিয়ম। এইভাবে কিন্তু করতে হবে। আশা করি বোঝা গেছে। এটা কিন্তু নোট ডাউন করে রাখো, খাতায় লিখে রাখো, এইভাবে কিন্তু করতে হয়। পরবর্তী যেটা রয়েছে যে পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রিজারভেন্স আর নেসেসারি ফর সাকসেস। তোমরা ভালো করে দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে অ্যালং উইথ যদি থাকে তাহলে তারপরের যে অক্সিলারি ভার্ব সেটা কিন্তু কি হয়? সিঙ্গুলার থাকবে, সেটা প্লুরাল হবে না। কিন্তু এখানে প্লুরাল আছে, আর মানে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আর মানে হচ্ছে প্লুরাল, কি হবে এখানে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে কি হবে? ইজ হবে, ওই টেন্স অনুযায়ী হবে, ঠিক আছে। এটা কিন্তু চেঞ্জ হবে না। আর আছে তাহলে সিঙ্গুলার করতে গিয়ে আমি ওয়াজ করলাম, এইভাবে হবে না। কিন্তু এই যে টেন্সে রয়েছে সেই টেন্সে অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আর হচ্ছে, তাহলে তার হবে ইজ, ঠিক আছে, বোঝা গেছে। আবার বলছি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ যদি থাকে তাহলে তারপরে অক্সিলারি ভার্বটা প্লুরাল হবে না, কি হবে? ইজ হবে, মানে সিঙ্গুলার হবে, বোঝা গেছে। চলো পরবর্তী দেখি। যেখানে বলছে যে দ্য পেসার বাই টোল্ড আস ওয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস টু ইট। টোল্ড আস তোমরা দেখতে পাচ্ছ। টোল্ড আস যদি থাকে তাহলে এটা কিসে আছে? ইনডাইরেক্ট স্পিচে আছে, ঠিক আছে। ইনডাইরেক্ট স্পিচে যদি থাকে তাহলে প্রথমে কি হবে? প্রথমে WH ওয়ার্ড বসেছে, অবশ্যই বসবে। তারপর এই যে ওয়াজটা কিন্তু সাবজেক্টের, দ্য ম্যারেজ হল কিন্তু একটা সাবজেক্টের আগে বসবে না। সাবজেক্টের কোথায় বসবে? এই পরে বসবে ওয়াজটা। দ্য ম্যারেজ হল ওয়াজ সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে। সাবজেক্টের কোথায় বসবে? সাবজেক্টের পরে বসবে। তাহলে অবশ্যই এটা কী রয়েছে? অবশ্যই এটা একটা ভুল রয়েছে, কারণ সাবজেক্টের আগে বসেছে। এটা সাবজেক্ট আগে কখন বসে? যখন এটা ডাইরেক্ট স্পিচ হয় তখন সাবজেক্টের আগে বসে। কিন্তু যেহেতু টোল্ড আস আছে, এটা ইনডাইরেক্ট আছে, ওই কারণে কি হবে? ওয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, তাহলে সাবজেক্টের পরে বসবে, কিন্তু আগে দিয়ে ভুল করা হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। এটা অবশ্যই নোট ডাউন করে রাখো। এটা তোমরা বুঝতে পারবে ভালো করে যদি আমাদের প্লে লিস্টে গিয়ে ন্যারেশন পর্বটা ভালো করে দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে? দ্য ইনক্রিজ ইন কনজিউমশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনক্রিজ ইন ইনকাম। এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কী রয়েছে? পারফেক্ট রয়েছে, এখানে নো ইরোর, অপশানটা ঠিক হবে। পরবর্তী রয়েছে ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। তোমাদেরকে এর আগে 47-এ যে পড়লাম যে উইথ, তারপরে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে তারপরের যে অক্সিলারি ভার্ব সেটা সিঙ্গুলার হয়, কি হয় না? প্লুরাল হয় না। এর আগে আর দিয়ে প্লুরাল করা হয়েছিল, এখানে কি দিয়ে প্লুরাল করা হয়েছে? ওয়ার লিখে প্লুরাল করা হয়েছে। তাহলে কি হবে? এখানে কিন্তু ওয়াজ হয়ে যাবে, মানে ওই টেন্সেই হবে। এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াসেই অক্সিলারি হবে। ওয়াজ হয়েছে, ওখানে আর ছিল বলে কি হয়েছে? ইজ হয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে বুঝতে হবে। এটাও খাতায় ডাউনলোড করে রাখো এবং খাতায় সেটাকে নোট করো।
তারপরে বলছে যে স্কার্সলি হ্যাড আই অ্যারিভড দ্যান দ্য ট্রেন লেফট। স্কার্সলি তোমরা ভালো করে দেখো, স্কার্সলি, হার্ডলি, হার্ডলি, বিয়ারলি এগুলো যদি থাকে তাহলে তারপরে দ্যান হবে না, কি হবে, হোয়েন হবে, তারপরে হোয়েন হবে, লিখে রাখো। স্কার্সলি, হার্ডলি, বিয়ারলি যদি থাকে সেন্টেন্সের প্রথমে বা সেন্টেন্সে তাহলে তারপরে দ্যান ব্যবহার হয় না, পুরোপুরি ভুল। দ্যান ব্যবহার হয় না, কি ব্যবহার করা হয়, হোয়েন ব্যবহার করা হয়। আবার বলছি হোয়েন, হোয়েনটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের? আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, তাহলে দেন তখনই ব্যবহার করা হয়, হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি যদি থাকে তাহলে দেন ব্যবহার করা হয় না। ঠিক আছে, হোয়েন ব্যবহার করা। দেন কখন ব্যবহার করা হয়, যদি নো সুনার, নো সুনার যদি থাকে তাহলে কিন্তু তারপরে দেন ব্যবহার করা হয়। বোঝা গেছে? এটাও তোমরা নোট করে রাখো। নেক্সট যেটা বলছে, দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ হি ওয়াজ টু ইয়ং। তোমরা ভালো করে ফলো করো, দ্য রিজন দিয়ে প্রথমে সেন্টেন্স শুরু হয়েছে তাহলে অবশ্যই বিকজটা হবে না, কারণ এর মানেটা হচ্ছে দুটোই কারণ। ঠিক আছে, বিকজের বদলে কী হবে, দ্যাট হবে, বিকজের বদলে কী হবে, দ্যাট হবে। বোঝা গেছে? তাহলে থার্ড পয়েন্টটাই বা থার্ড পোর্শনে কী রয়েছে, ভুল রয়েছে। বোঝা গেছে? চলো 53তে বলছে, টিচার্স অফ ভেরিয়াস স্কুলস মিট টু ডিসকাস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাবাউট আর হাউ একসঙ্গে হবে না। ঠিক আছে, অ্যাবাউট আর হাউ একসঙ্গে হবে না। তোমরা এটা খাতায় লিখে রাখো যে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাবাউট আর হাউ কিন্তু একসাথে বসে না, যদি বসে তাহলে অ্যাবাউটটা কিন্তু হবে না, অ্যাবাউটের পোর্শনটা কিন্তু পুরোপুরি ভুল হবে। ঠিক আছে, টিচার্স অফ ভেরিয়াস স্কুলস মিট টু ডিসকাস হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ, তাহলে অ্যাবাউট হবে না। পরবর্তী চলো দেখব যে হিজ ট্র্যাডিশন বাউন্ড অ্যাটিটিউড হ্যাড টু বি এ কনস্ট্যান্ট সোর্স অফ ডিসস্যাটিসফ্যাকশান অ্যামং দ্য ইয়ঙ্গার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। এটা কিন্তু 54টা পুরোপুরি কী রয়েছে, পুরোপুরি পারফেক্ট রয়েছে, কোথাও ইরর কিন্তু নেই, অর্থাৎ নো ইরর হবে সঠিক উত্তর। পরবর্তী এবং এই পর্বে লাস্ট প্রশ্ন দেখো যে খুব ইম্পর্টেন্ট, দ্য টু ফার্স্ট টু অ্যারিভ ওয়ার দ্য লাকি রেসিপিয়েন্ট অফ এ সারপ্রাইজ গিফট। তোমরা এখানে কিন্তু ইরো রয়েছে, কেন ইরো রয়েছে, কারণ টু অ্যান্ড ফার্স্ট এই দুটোই কী রয়েছে, নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে প্রথমে কি বসে, প্রথমে কিন্তু যেটা বসে সেটা হচ্ছে অর্ডিনাল। প্রথমে কি বসে, অর্ডিনাল, তারপরে কি বসে, কার্ডিনাল। অর্ডিনাল কোনগুলো আর কার্ডিনাল কোনগুলো, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আর কার্ডিনাল কোনগুলো, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কি, কার্ডিনাল। তাহলে প্রথমে অর্ডিনাল বসবে, তারপরে কার্ডিনাল বসবে। তাহলে এখানে যে টু রয়েছে, টু ফার্স্ট, তাহলে প্রথমে কি হবে, ফার্স্ট হবে, তারপরে টু হবে, কারণ প্রথমে এইটা হবে, এটা হচ্ছে অর্ডিনাল, তারপরে হচ্ছে কার্ডিনাল। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে বুঝতে হবে। এটাও তোমরা খাতায় লিখে রাখো তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য, এবং নিজের ইংলিশকে স্ট্রং, পারদর্শী এবং দক্ষ করার জন্য অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ ইংরেজি থেকে তোমাদের বিশাল নাম্বার পেতেই হবে। ঠিক আছে, তো ভালো থাকো এবং সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো, পরিবারকে ভালো রাখো। ধন্যবাদ।